ইউনূস সরকারের এই কয়েক মাসেই বিপুল রাজস্ব ঘাটতি। গত বছরের শেষ 6 মাসে বাংলাদেশে রাজস্ব ঘাটতি প্রায় ৫৮,০০০ কোটি টাকা। আর্থিক বৃদ্ধিও তলানিতে ঠেকেছে। জিনিসপত্রের দাম দিন দিনই বাড়ছে বাংলাদেশে। বাংলাদেশে তদারকি সরকারের মাথায় মোহাম্মদ ইউনূস। তিনি নোবেল জয়ী এবং অর্থনীতিবিদ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনীতির লেকচার দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন। তার নেতৃত্বে বাংলাদেশে রাজস্বে রেকর্ড গড়েছে। রাজস্ব আদায় নয়, রাজস্ব ঘাটতিতে। 2024 সালের শেষ 6 মাসে বাংলাদেশে রাজস্ব ঘাটতি প্রায় ৫৮,০০০ কোটি টাকার। 2024-এর জুন মাসে বাংলাদেশে বাজেট পেশ হয়। প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 2,14,337 কোটি, কিন্তু আদায় হয়েছে 1,56,446 কোটি টাকা, অর্থাৎ রাজস্ব ঘাটতি 57,891 কোটি টাকা। গত বছরের 6 জুন বাজেট পেশ করা হয়। তার পরের 6 মাস থেকেই ছাত্র আন্দোলনের উত্তাল বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশের দায়িত্বে মোহাম্মদ ইউনূস। তার জমানায় রাজস্ব ঘাটতি চরমে। লাগাতার অস্থিরতার জেরে ব্যবসা বাণিজ্য ধুঁকছে, জিনিসপত্রের দাম দিন দিনই বাড়ছে। এরই মাঝে ইউনূস সরকারকে ধাক্কা দিয়েছে একাধিক দেশ। বাংলাদেশকে আর্থিক সাহায্য করা বন্ধ করেছে আমেরিকা এবং সুইজারল্যান্ড। এই চাপের মাঝেও বাংলাদেশে ভারত বিদ্বেষ বন্ধ হয়নি। পাল্টা ভারত অনেক কিছুই করতে পারে, কিন্তু এপার থেকে বারবার সৌজন্যই দেখানো হচ্ছে। যেমন এবারের বাজেটেও বাংলাদেশের উন্নয়নে 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউজ 18 বাংলা। বুধবার থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। 2 দিনের এই সম্মেলনে আসছেন মুকেশ আম্বানি, আসছেন সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিরা। এছাড়া একাধিক দেশের প্রতিনিধি এবং রাষ্ট্রদূতদেরও নিমন্ত্রণ জানানো হয়েছে। এবারের সম্মেলনে বাড়তি গুরুত্ব পাচ্ছে এআই হাব। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এখানেই 2 দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন। তার আগে মঙ্গলবার বিকেলেই যেন ঢাকে কাঠি। একটা জাস্ট চা পার্টিতে, মানে চায়ে আমন্ত্রণ আর কি। আমাদের এখানে প্রায় 40টা কান্ট্রি আসছে, তার মধ্যে 20 হচ্ছে পার্টনার কান্ট্রি এবং 40টা কান্ট্রি প্রায় 200 ফরেন ডেলিগেটস দে আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। এদিন বিভিন্ন দেশের প্রতিনিধিরা হাজির হন নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। চা চক্রেই চলে লগ্নি নিয়ে আলোচনা। বেঙ্গল মিন্স বিজনেস, এই থিমকে সামনে রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আসছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা। মুকেশ আম্বানিও আসবে, সজ্জন জিন্দালরাও আসবে, আর আমাদের এখানে সমস্ত ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ অল আর, তারা সকলেই আসছে। ক্ষুদ্র, মাঝারি, ভারী শিল্প, চামড়া থেকে টেক্সটাইল কিংবা পর্যটন, এরকম নানা শিল্পে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানানো হবে। এআই হাব তৈরি করা নিয়েও হবে আলোচনা। এছাড়া সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানাও রয়েছে আলোচনার তালিকায়। রাজ্য সরকার চায় এই শিল্প সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে লগ্নির গন্তব্য হিসেবে তুলে ধরতে, আরো বেশি করে বিনিয়োগ টানতে। নিউজ 18 বাংলা। কলকাতার যেখানে সেখানে থুতু ফেলা রুখতে আসছে নতুন আইন। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী অধিবেশনে বিধানসভায় এই নিয়ে বিল পেশ করা হবে। 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। যেখানে সেখানে থুতু, পান বা পান মশলার পিক। এরকম পিক ফেলতে ফেলতে হাওড়া ব্রিজের পিলারও হয়ে যাচ্ছিল। শেষমেশ ফাইবার দিয়ে ঘিরতে হয়। শুধু কি থুতু বা পিক ফেলা, অনেকে আবার রাস্তার ধারেই পেচ্ছাপ করতে দাঁড়িয়ে পড়েন। কলকাতায় অসংখ্য সুলভ শৌচালয় রয়েছে, তারপরেও রাস্তার ধারে অনেকে দাঁড়িয়ে পড়েন। এতে যেমন পরিবেশ দূষণ, তেমনই দৃশ্য দূষণ। কলকাতার রাস্তায় এসব বন্ধ করতে এবার নতুন আইন আনছে রাজ্য সরকার। যেখানে সেখানে থুতু বা পিক ফেলা রুখতে আসছে কড়া আইন। এই আইনে থাকবে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির সংস্থান। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 10 তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন। এই অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার।
এরকম আইন ব্রিটিশ আমলেও ছিল, যা 5 আইন নামে কুখ্যাত। ব্রিটিশ আমলে ভারতীয় দণ্ডবিধির 5 নম্বর আইন বলে একে বলা হতো 5 আইন। রাস্তাঘাটে যে কোনো ধরনের নুইসেন্স রুখতে এই আইন চালু করা হয়। যেখানে সেখানে থুতু ফেলা, রাস্তায় পেচ্ছাপ করা রুখতে এই আইন তৈরি করা হয়েছিল। ব্রিটিশ জামানায় সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী আরও কিছু বিষয়ে কড়াকড়ি ছিল, যেমন অশালীন জামাকাপড় পরা, রাস্তাঘাটে গালিগালাজ করা, অশ্রাব্য কথা বলা। 5 নম্বর আইনে এসবেই শাস্তি হতো। আইন ছিল ভালো, কিন্তু সেটা হয়ে ওঠে কুখ্যাত, কারণ ব্রিটিশ আমলে এই আইনে যথেষ্ট অপব্যবহার হতো। 5 আইনকে সামনে রেখে যাকে তাকে জেলে পোরা হতো, শাস্তি দেওয়া হতো। এই কুখ্যাতির জন্যই স্বাধীন ভারতে নুইসেন্স অ্যাক্ট থাকা সত্ত্বেও তার সেভাবে কার্যকর করা হয় না। কিন্তু এখন যা হাল, তাতে করা হচ্ছে রাজ্য সরকার, আনছে নতুন আইন। নিউজ 18 বাংলা। চাকরি ছাড়লেন ম্যাকাউটের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে হরিণঘাটার বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধ্যাপিকার বিয়ের ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায়। ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় অধ্যাপিকাকে। তদন্ত শুরু করে কর্তৃপক্ষ, আর সেই তদন্ত রিপোর্ট বিরুদ্ধে গিয়েছে এটা জানার পরে পদত্যাগ অধ্যাপিকার। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে, পাত্র ছাত্র, পাত্রী অধ্যাপিকা। নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায়। বিতর্কের মাঝে চাকরি থেকে ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। এই সেই ভিডিও। ক্লাসরুমে ছাত্র অধ্যাপিকার বিয়ে। পাত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজির ফার্স্ট সেমিস্টারের ছাত্র সুনির্বাইন, আর পাত্রী অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগেরই প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়। একেবারে শাস্ত্র মেনে বিয়ে, মন্ত্র পড়ে 7 পাক ঘুরে। এই ভিডিও সামনে আসতেই শুরু হয় বিতর্ক। অধ্যাপিকা দাবি করেন সবই নাকি নাটক ছিল। পার্ট অফ ড্রামা ক্লিপ, এটা অবভিয়াসলি অরিজিনাল না। আরো অনেক ভিডিওস আমাদের আছে, ডিপার্টমেন্টাল নাচ গান, যেখানে স্টুডেন্টরা নাচ করছে, গান করছে। আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে, আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে। নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো। বিশ্ববিদ্যালয়ের বিয়ের ভিডিও ভাইরাল হতেই অধ্যাপিকাকে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিও তৈরি হয়। তাদের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধ্যাপিকার বিয়ে কোনো নাটক নয়। ছাত্র অধ্যাপিকার বিয়ের সঙ্গে লেখাপড়া বা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নেই। বিয়ের সঙ্গে ড্রামা বা সাইকো ড্রামারও কোনো যোগ নেই। হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর পায়েল ব্যানার্জি উনি ছাড়া আর যারা ছিলেন তাদের অধিকাংশরই ইন্টারভিউ করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে তদন্ত কমিটির ধারণা যেটা, এটা কোনো রকম কোনো ফ্রেশার্স ওয়েলকাম পার্টি বা সাইকো ড্রামা বা কোনো ধরনের কোনো নাটক এরকম কিছু নয়। রিচুয়াল যেটা, সে হিন্দু রিচুয়ালটা কি একটা মজা হিসেবে যে চেঞ্জটা প্রেজেন্ট করা হয়েছে, এটা ডেফিনেটলি ঘটনা যায় না। এটাকে আমরা নিন্দা করি, এবং এটা করার জন্য উনি কারোর কোনো পারমিশন নেননি। উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। তদন্ত কমিটির এই রিপোর্টের পরেই শনিবার ইমেল করে ইস্তফা দেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।